কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। পিজুস লাইভ ট্রাভেল অ্যান্ড টেস্ট ব্লগে আজকে একটি রান্না নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। আজকে আমি একটি সুন্দর রেসিপি তোমাদের সামনে করে দেখাচ্ছি। এটা হলো দই চিকেন। খুব সুস্বাদু একটি ডিশ। আমার তো ফ্রায়েড রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগে। এছাড়া তোমরা পরোটা, নান, তন্দুরি, রুমালি রুটি সব কিছুর সঙ্গে ট্রাই করে দেখতে পারো। চলে আসছি রান্নায়। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো হলো তেজপাতা, গোটা গোলমরিচ, জিরে, লবঙ্গ, জয়িত্রী ফুল, দারচিনি, ছোটো এলাচ। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে যখন গন্ধটা বেরোতে শুরু করবে ঠিক তখনই আমি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে তেল দিয়ে নাড়াচাড়া করলাম। এই সময় অল্প একটু নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, গোল্ডেন কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর আমি দিয়ে দিলাম ছোটো করে ক্যাপসিকাম টুকরো। ক্যাপসিকাম আমার মাংস তৈরিতে খুব ভালো লাগে, বেশ সুন্দর একটা গন্ধ এবং গ্রেভিটা খুব সুন্দর হয়। এরপর আমি গোলমরিচ, নুন আর ফ্যাটানো টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। ম্যারিনেশনটা আমি 1 ঘন্টার জন্য করেছি। 2 ঘন্টার জন্য করলে খুব ভালো হয়। তোমাদের কাছে যেমন সময় থাকবে তোমরা সেরকম চিকেনটা ম্যারিনেট করে নিও। এরপর আস্তে আস্তে হালকা করে ভেজে নিয়ে সেখান থেকে যেটুকু জল ছাড়বে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কিছুটা বাটা মশলার সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে দিয়ে দিলাম। এই মশলাগুলোর মধ্যে আছে নর্মাল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলাটা দিয়ে কষাতে হবে। এর সাথে নুন, স্বাদ অনুযায়ী চিনি ব্যালেন্স করার জন্য এটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন আস্তে আস্তে তেল ছাড়ার মতন পজিশান আসবে তখন আমরা বাটি ধোয়া জলটা দিয়ে ফুটতে দিতে হবে এবং এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়ে রাখতে হবে। কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে এরপর ওটাকে কমিয়ে ওপর দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আজকে আমি এটার সঙ্গে ফ্রায়েড রাইস করেছি। চিংড়ি মাছ, ডিম, পেঁয়াজ দিয়ে ঘরোয়া উপায় ফ্রায়েড রাইস। খুব বেশি চাইনিজ টাইপের ফ্রায়েড রাইস আমার ভালো লাগে না। অল্প একটু মিষ্টি মিষ্টি হবে আর মাংসটা হবে ঝাল ঝাল। সেই ফ্রায়েড রাইসের টেস্ট আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো তোমরা আস্তে আস্তে মাংসটা আমি কষাচ্ছি। কষাবার সময় একটু কালারের জন্য আমি আবার 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এরপর ভালো করে কষাতে হবে। যত কষাবে মাংসের টেস্ট কিন্তু এর উপরেই ডিপেন্ড করছে। যেরকম কষাবে মাংস সেরকম নরম হবে। এই মাংসটাকে জুসি করার জন্য আমি কিছুটা বাটার ইউজ করেছি। তোমাদের দেখাবো এরপরে আমি বাটারটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়েছি যাতে মাংসটা একটু জুসি হয়। বাটারটা মাংসটাকে সফট করতে কাজে লাগে এবং যেহেতু আমি এখানে ব্রেস্ট পিসের মাংস বেশি নিয়েছি, মানে সলিড পিসটা, তাহলে বাটারটা দিয়ে দেওয়ার ফলে মাংসটা খুব জুসি হবে। এছাড়া দই দিয়ে আছে, মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কালারটা দেখেছো কী সুন্দর এসছে, লাল লাল ঝাল ঝাল। আর একটু কষিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার ফলে গ্রেভিটা আরেকটু পাতলা হবে এবং গ্রেভিটা আস্তে আস্তে বসে যাবে। গ্রেভিটা ছড়িয়ে দিলাম। কসুরি মেথির টেস্টটা এই দই চিকেনের সঙ্গে খুব ভালো যায়। ধনেপাতা ছড়ালেও হয়, কিন্তু ধনেপাতার থেকে আমার মনে হলো কসুরি মেথিটা দিয়ে করাটা বেটার হবে এবং বিশ্বাস করো স্বাদটাও খুব সুন্দর এসছে। এবার চলে যাবো আজকে দুপুরের লাঞ্চটা কীভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য। তপসে মাছের ফ্রাই, চিংড়ি, ডিম দিয়ে রাইস, স্যালাড আর সেই লাল লাল ঝাল ঝাল দই চিকেন। তোমরা সবাই করো, ট্রাই করো, বাড়িতে খেও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। আমার এই চ্যানেলটা নতুন এবং আমি আশা করব সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটুখানি লাইক করে দিও।